অনেক জ্ঞানী মানুষও কিন্তু ঠিক বুঝতে পারতেছে না যে বিষয়টা সরকারের, নির্বাহী সরকারের হাতে নয়, প্রধানমন্ত্রীর হাতে নয়। অনেক যারা, একটা তো মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার, তাদের তো একটা নির্দিষ্ট এজেন্ডা রয়েছে, যে এজেন্ডা নিয়ে তারা আপনার এগোচ্ছে এবং এগুচ্ছে এখনও। এটা ছাড়াও এমন অনেকে আছেন যারা মুক্তিযুদ্ধ বিরোধী নয়, কিন্তু তারাও কিন্তু ঠিক বুঝতে পারছেন না যে বিষয়টা মোটেও প্রধানমন্ত্রী বা মহামান্য রাষ্ট্রপতি, অনেকে ভাবছেন যে সরকার এটা নিয়ে খেলছে কিনা, আপনারা শুরু হ্যাঁ না ওইটাই তারা ঠিক বুঝতে বারবার কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী সকলেই কিন্তু বুঝাচ্ছে যে এটি মোটেও সরকারের কোনো ব্যবস্থা নয়। কারণ সংবিধান তিনটি আপনার অঙ্গকে ভিন্ন ভিন্ন ক্ষমতা দিয়ে দিয়েছে। এইখানে একমাত্র কথা বলার একমাত্র ক্ষমতা মহামান্য অ্যাপিলেট ডিভিশনের, এবং এইখানে যদি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করার চেষ্টাও করে, প্রধানমন্ত্রী কিন্তু আদালত অবমাননার দায়ে দায়ী হবেন, যেটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এই কথাগুলো কিন্তু অনেকেই বুঝতে পারছেন না বা বোঝার চেষ্টা করছেন না। মানে বক্তব্যটা কোর্টে দিতে হবে, হ্যাঁ এইটা কোর্টে সিদ্ধান্ত দিতে হবে, এবং এই ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না, নাইলে তো সংবিধানই টিকলো না, বুঝলেন, আইনের শাসনই টিকলো না। এখন আমাদের সংবিধান 104 অনুচ্ছেদে অ্যাপেলেট ডিভিশনকে অসীম ক্ষমতা প্রদান, কমপ্লিট জাস্টিসে আইনের বাইরে যেও আপনার এই অ্যাপেলেট ডিভিশন সিদ্ধান্ত দিতে পারে, যেটি একমাত্র অ্যাপেলেট ডিভিশন। এটি কিন্তু আপনার সেই বাবা সাহেব আম্বেদকর, যিনি ভারতের সংবিধানের জনক ছিলেন, উনিও এই একই আপনার বিধানটি রেখেছিলেন ভারতীয় সংবিধানের জন্য। এবং এইখানে এটি রাখা অত্যন্ত বাঞ্ছনীয়, কারণ এটি তো সর্বশেষ আদালত। আপনারা কয়েকটা দিয়েছেন 104, আমরা দিয়েছি, আমি যখন অ্যাপেলেট ডিভিশনে ছিলাম, বুঝলেন। তো এখন আপিল বিভাগ কি দেবে তার উপরে সবাইকে নির্ভর করতে হবে। তারা রাস্তায় খুনাখুনি করুক আর যাই করুক না কেন, যারা এখানে দুটো শ্রেণী আছে, এক শ্রেণী না বুঝে করছে, আরেক শ্রেণী, যেটি আমি এখানে আবার রনির সাথে একটুখানি দ্বিমত পোষণ করতে চাই। রনি বলেছে এটি পানির মতোই জলবৎ তরলং। আসলে কিন্তু ব্যাপারটি তা নয়, কারণ এরা হয় জানতো বা জানা উচিত ছিল যে বিষয়টি প্রধানমন্ত্রীর বা নির্বাহী বিভাগের হাতের মধ্যে নয়, হাতের বাইরে, উনি কিছু করতে পারবেন না। সুতরাং তাদের তো উচিত ছিল, যদি তারা জেনুইন হতো, তারা কিন্তু জেনুইন নয়, তাদের এজেন্ডা কিন্তু ভিন্ন। এজেন্ডা রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের পতন ঘটানো এবং আলটিমেটলি দেশকে পাকিস্তানে পরিণত করা। এখন যে তারা যে এটি জেনেও কিন্তু রাস্তায় নেমেছে, বুঝলেন। সুতরাং তাদের আপনি ডেকে, যেটি রনি যেটি বলেছে, ডাকে যে আপনি তাদের মোটেও, যারা নাকি এই ষড়যন্ত্রের নায়ক, তাদের কোনো অবস্থায় আপনি কনভিন্স করতে পারতেন না, কারণ তাদের এজেন্ডা ভিন্ন।